দিব্যজয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ থেকে পাঠ, আজ পর্ব 5। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নরেন্দ্রনাথের বয়স যখন 12 বৎসর, তখন ইংল্যান্ডের প্রিন্স অফ ওয়েলস অর্থাৎ পরে সম্রাট সপ্তম এডওয়ার্ড ভারত পরিদর্শনে আসেন। সেই বৎসর সিরাপিস নামক ড্রেডনট জাতীয় একখানি বিরাট রণতরী কলিকাতা বন্দরে আসে। নরেন্দ্রের বন্ধুরা ধরিয়া বসিল ওই যুদ্ধ জাহাজ দেখিতে হইবে। নরেন্দ্র সম্মত হইয়া সকলের সঙ্গে চলিলেন, কিন্তু জাহাজ দেখিতে চাইলে চৌরঙ্গিতে এক সাহেবের অফিসে গিয়া অনুমতি লইতে হইবে। এদিকে ছোট ছেলে দেখিয়া অফিসের দারোয়ান তাহাদিগকে তাচ্ছিল্য করিয়া সরাইয়া দিল, সাহেবের অফিসে যাইতে দিল না। কিন্তু প্রত্যুৎপন্নমতি নরেন্দ্র সহজে দমিবার পাত্র নহেন। তিনি লক্ষ্য করিলেন সকলে সিঁড়ি বাহিয়া দোতলায় একখানি ঘরে যাইতেছে এবং অনুমতিপত্র সহ সেখান হইতে বাহির হইতেছে। তাহা হইলে উহাই ওই সাহেবের ঘর। তিনি আরো লক্ষ্য করিলেন দোতলায় যাইবার জন্য বাড়ির পশ্চাৎ দিকে একটাই সরু লোহার ঘোরানো সিঁড়ি আছে। তিনি দারোয়ানের অলক্ষ্যে ওই সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন এবং প্রার্থীদের দলে ভিড়িয়া ক্রমে বড় সাহেবের ঘরে হাজির হইলেন। সাহেব মাথা নিচু করিয়া একদিক হইতে আবেদনপত্র সহি করিতেছিলেন। নরেন্দ্রের পালা আসিলে তিনিও আবেদনপত্রখানি সাহেবের সম্মুখে ধরিলেন এবং সাহেব সহি করিয়া দিলেন। তখন স্মিত মুখে তিনি সম্মুখের সিঁড়ি দিয়া নামিয়া আসিয়া দারোয়ানকে সগর্বে দেখাইলেন তিনিও অনুমতি পাইয়াছেন। অবাক হইয়া হিন্দুস্তানি দারোয়ান জিজ্ঞাসা করিল, তুম कैसे ऊपर गए था? সকৌতুকে নরেন্দ্র বলিলেন, হাম জাদু জানতা, এবং দারোয়ানের প্রতি কুটিল কটাক্ষপাত করিয়া সাথীদের সহিত সানন্দে জাহাজ দেখিতে চলিলেন। আরও ছেলেবেলার আরেকটি ঘটনায় নরেন্দ্রের সাহস ও বিচার প্রবণতার পরিচয় পাই। নরেন্দ্রের এক সহপাঠীর বাড়িতে একটি চাঁপা ফুলের গাছ ছিল। মাঝে মাঝে তিনি সেখানে গিয়া চাঁপা গাছের ডালে পা বাঁধাইয়া হাত ছাড়িয়া মাথা নিচু করিয়া দোল খাইতে ভালোবাসিলেন। একদিন ঐরূপ করার সময় বাড়ির কর্তা এবং সহপাঠীর বৃদ্ধ ঠাকুরদাদা রামতনু বসু মহাশয় নরেনের গলার আওয়াজ পাইয়া চাহিয়া দেখিলেন এবং ওইটুকু ছেলে পড়িয়া গিয়া হাত পা ভাঙিতে পারে, চাপা গাছের নরম ডাল সহজেই ভাঙে বলিয়া গাছেরও ক্ষতি হইতে পারে ইত্যাদি ভাবিয়া ব্যস্ত সম্মত হইয়া বাড়ির বাহিরে আসিলেন এবং নাতি স্থানীয় ছোট ছেলেকে বৃদ্ধেরা যেভাবে স্নেহভরে বুঝাইতে থাকে তেমনিভাবে নামিয়া আসিতে বলিলেন ও ভবিষ্যতে ঐরূপ করিতে বারণ করিলেন। নরেন্দ্র নামিয়া আসিলেন ঠিক, কিন্তু বৃদ্ধ তো তাহার পিতামহ স্থানীয় এবং তাহার সহিত খোলা মনে কথা বলা চলে। আর নরেন্দ্রের যুক্তিবাদী মন শুধু আদেশে বা ঠাকুরদাদার স্নেহবচনে তো ভুলে না। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, কেন, ও গাছটায় চড়লে কি হয়? এইরূপ ক্ষেত্রে কে যুক্তি দিতে যায়? ভয় দেখানোই বরং স্বাভাবিক। বৃদ্ধ বসু মহাশয়ও তাই বলিলেন। ও গাছে একটা ব্রহ্মদত্তী আছে, তার ভয়ানক চেহারা, আর যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। ঠাকুরদাদার এমন যুক্তিতে নরেন্দ্র ভুলিলেন না। তিনি উহা ছেলে ভুলানো কথা বলিয়াই গ্রহণ করিলেন এবং বৃদ্ধ চলিয়া গেলে আবার গাছে চড়িতে উদ্যত হইলেন ও মনে মনে ভাবিলেন, ব্রহ্মদত্তী যদিই বা আসে উহার গায়ে থুতু ফেলিয়া উহাকে জব্দ করিবেন। সাথী কিন্তু বলিল, না ভাই, অমন কর্ম করিসনি, তাহলে সে তোর ঘাড় মটকাবে। ইহাতে নরেন্দ্র উচ্চ হাস্য করিয়া বলিলেন, তুই ছোড়াও যেমন গাধা, একজন একটা কথা বলে গেল আর অমনি তা বিশ্বাস করতে হবে। যদি তোর ঠাকুরদাদা বুড়োর ওই ব্রহ্মদত্তীর কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আগেই আমার ঘাড় মটকে যাওয়া উচিত ছিল।
প্রত্যুষের উজ্জ্বল রক্তিমাভা দেখিয়া ভাবি দিবস সম্বন্ধে একটা অভ্রান্ত ধারণা করা চলে। শৈশবের গুণাবলী দর্শনে ভাবি মঙ্গলময় জীবনেরও একটা সুন্দর পূর্বাভাস পাওয়া সম্ভব। অন্তত নরেন্দ্রনাথ সম্বন্ধে একথা নিঃসংকোচে বলা চলে। নরেন্দ্রের ছিল সুঠাম সুন্দর দেহ, চক্ষু যুগল আয়ত ও উজ্জ্বল, বর্ণগৌর, প্রতি অঙ্গ প্রত্যঙ্গ লাবণ্যমণ্ডিত, আর সমস্ত বদনমণ্ডলে প্রতিভার দীপ্তি। দেখিলেই ভালোবাসিতে ইচ্ছা হইত। মন ছিল তার শত চারু কল্পনায় পূর্ণ, হৃদয় স্নেহসিক্ত, বুদ্ধি ক্ষুরধার, সাহস অমিত, উদ্ভাবনী শক্তি অচিন্তনীয়, কার্যক্ষমতা অসীম, উৎসাহ অদম্য, আর সর্বোপরি ছিল তাহার ভগবৎ মুখ্যতা। জন্ম হইতে তিনি ধ্যানসিদ্ধ, আত্মজ্যোতিতে সদা নিমগ্ন। পূজা প্রার্থনা আত্মানুসন্ধিৎসা তাহার আবাল্য রুচি ও অধিকার। এই অনন্য সাধারণ মহাপুরুষের জীবনের অনুধ্যান করিলে আমরা দেখিব এই সকল অতিরঞ্জিত নহে, বরং সত্যের তুলনায় অতি ম্লান। শেষ হলো উষার আলো অধ্যায়টি। আগামী দিনে আসবে নতুন অধ্যায়। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপন রথ বীরেশং তং নমাম্যহং। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।